আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট শিশির মনিরকে দিয়ে ডক্টর ইউনূস কিন্তু জামাতের সঙ্গে খেলা খেলছেন। এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে আসিফ নজরুল, ডক্টর ইউনূস আর অ্যাডভোকেট শিশির মনির তারা কিন্তু জামাতের সঙ্গে এক প্রকার খেলা খেলছেন। আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমাদের জামাতের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য কিন্তু স্বেচ্ছায় কারাবরণ করার ঘোষণা দিলেন। যখন দেখলেন সারা দেশের পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু এক প্রকার রেগে আগুন হয়ে গেল যে জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম কেন এখনো মুক্তি পাচ্ছে না, সেই রাগান্বিত হয়ে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্বেচ্ছায় কারাবরণ করার ঘোষণা দিলেন। ঠিক তখনই কিন্তু ডক্টর ইউনূস ঠিক তখনই কৌশলে জামাতের আমিরকে ডাকলেন এবং ডেকে বোঝালেন যে কোনো সমস্যা নেই, তোমাদের বা আপনাদের এরকম কোনো ঘটনা ঘটানোর দরকার নেই, শীঘ্রই আপনারা এটিএম আজহারুল ইসলামের মুক্তি পাবেন। এইরকম ঘটনা ঘটিয়ে শিশির মনিরকে দিয়ে তারা জামাতের আমিরকে এবং জামাতের নেতা কর্মীদেরকে এক প্রকার ফাঁদে ফেলে এখন দেখেন আজ বলতেছে আগামীকাল হবে, শুনানি হবে, তারপরে দিন বলতেছে এক সপ্তাহ পর, তারপরে বলতেছে এত তারিখ এত তারিখ এত তারিখ, এইভাবে কিন্তু বলতেছে একজন অসুস্থ, একজন বিদেশে আছে, এখানে আছে, ওখানে আছে, এইরকম করে কিন্তু জামাতের নেতাকর্মীদের ধোকা দেওয়া হচ্ছে। জামাতের নেতাকর্মীদের ধোকা দিচ্ছে, এর পিছনে কিন্তু রয়েছে আসিফ নজরুল আর ডক্টর ইউনূস। ওরা কিন্তু জামাতের এই এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিয়ে জামাত এবং ইসলামী ছাত্র শিবির ওই নেতাকর্মীদের মনে হতাশা তৈরি করে দিতেছে। কৌশলে এরকম করে হয়তো তারা ফাঁদ পেতেছে এবং তারা সুবিধা দিচ্ছে কিন্তু এখানে বিএনপিকে। আপনি লক্ষ্য করে দেখবেন বিএনপির কোনো নেতাকর্মী আর এখন জেলে নেই, প্রায় সবগুলোই বের হওয়া প্রায় শেষ। আমি দেখেছি আপনাদের মন্তব্য, কমেন্টে আপনারা হতাশ প্রকাশ করতেছেন, সব জায়গায় বলতেছেন যে জামাতে রাজনীতি করার দরকার নেই, জামাত মসজিদে নামাজ কালাম বা এটাই এরকম কিছু বলতেছেন। আবার কেউ বলতেছেন জামাতের রাজনীতিতে নামার দরকার নেই, জামাত সংগঠন হিসেবে মানবিক সেবা কাজে নিয়োজিত থাক শুধু। আবার কেউ বলতেছেন জামাতের আমিরের রাজনৈতিক অদূরদর্শতার কারণে এরকমটা হচ্ছে। দেখেন, জামাতের আমির কিন্তু শুরুতেই যে পরিকল্পনাটা করেছিল স্বেচ্ছায় কারাবরণের, এটা হাজার হাজার অসংখ্য লাখ লাখ নেতাকর্মী কিন্তু সেখানে উপস্থিত হতো এবং বাধ্য হয়ে কিন্তু এক প্রকার সরকার বলেন, বিচারপতি বলেন, আইন বলেন, ওরা কিন্তু এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিত। কিন্তু দেখেন ডক্টর ইউনূস এবং বিএনপি, এখানে পিছনে বিএনপি কলকাঠি নাচছে, ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল ওনারা প্ল্যান করে অ্যাডভোকেট শিশির মনিরকে দিয়ে কিন্তু এরকম একটা তামাশা তৈরি করে দিতেছে। অ্যাডভোকেট শিশির মনিরের বক্তব্য শুনলে বুঝতে পারবেন, তিনি বারবার বলতেছেন খুব শীঘ্রই সুসংবাদ আসবে, এই আসবে, সেই আসবে। এইভাবে কিন্তু ডক্টর ইউনূস শিশির মনিরকে দিয়ে, আসিফ নজরুল শিশির মনিরকে দিয়ে জামাতের নেতাকর্মীদের মনে হতাশা, আতঙ্ক এরকম একটা ঢুকিয়ে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনারা হতাশ হয়ে পড়ে আছেন। দেখেন, হতাশ হওয়ার কিছু নাই। এখানে আমিও হতাশ হয়েছিলাম এবং জনগণও আসলে হতাশ যে স্বৈরাচার পালিয়ে গেল, অনেকদিন হয়ে গেল, 8 মাস হয়ে গেল, কিন্তু তবুও এটিএম আজহারুল ইসলাম এবং দলের নিবন্ধন এখনো ফেরত পেল না। কিন্তু এখানে দেখেন মূল কলকাঠি নাচছে কিন্তু পেছন থেকে অবশ্যই কলকাঠি নাচছে, তার ব্যবহার করা হচ্ছে অ্যাডভোকেট শিশির মনিরকে। এত কিসের আপনাদের শুনতে হয় আমাদের অজুহাত যে আজকে এই নেই, কালকে ওই নেই, এখন বলতেছেন আগামী 6 তারিখে। আচ্ছা, 6 তারিখে যে আবার বলবেন না যে আগামী 10 তারিখে নেওয়া হবে, এটা তো কোনো নিশ্চয়তা নেই, কারণ আপনারা তো প্ল্যান করে আছেন। আসলে এর পিছনে কলকাঠি নাচছে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল, আর ব্যবহার করা হচ্ছে কিন্তু শিশির মনিরকে। দেখেন, জামাতের এখন এই শিশির মনিরকে বাদ দিয়ে আরো জামাতের অনেক আইনজীবী আছে অভিজ্ঞ, ওনাদেরকে কাজে লাগানো উচিত। শিশির মনির কিন্তু ফাঁদ পেতেছে এবং যার কলকাঠি নাচছে কিন্তু আসিফ নজরুল কিন্তু উনি কিন্তু খুবই একজন ধূর্ত চালাক একজন ব্যক্তি। তিনি অনেক বিএনপি সব নেতা কর্মীদের মুক্তি দিয়ে দিলেন রয়ের এজেন্টের হাত থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে, কিন্তু জামাতকে ছাড়লেন না। তিনি জামাতকে ছাড়তেছেন না, জামাতের পিছনে পড়ে আছেন এবং পুতুল নাচাচ্ছেন জামাতের নেতা কর্মীদের এবং ব্যবহার করতেছেন অ্যাডভোকেট শিশির মনিরকে।
অবশ্যই অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চায় বাংলাদেশের মানুষ, প্রায় অধিকাংশ মানুষ, শুধু চায় না, বর্তমান বিএনপি চায় না, আওয়ামী লীগ চায় না, এরাই চাচ্ছে না। যদিও বিএনপির অনেক নেতাকর্মী চাচ্ছে, কিন্তু এরাই কিন্তু আসলে বিরোধিতা করতেছে, যার কারণে বলির পাঠা হচ্ছে এটিএম আজহারুল ইসলাম, এবং জামাত এবং শিবিরের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়তেছে। দেখেন, হতাশ হওয়ার কিছু নাই, আপনারা আওয়াজ তোলেন, সবসময় আওয়াজ তোলেন যে অ্যাডভোকেট শিশির মনিরকে অবশ্যই এই মামলা থেকে বহিষ্কার করে দেখ, অন্য কোনো আইনজীবী সেখানে ঢুকানো হোক, অভিজ্ঞ জামাতের অনেক আইনজীবী আছে, ওনাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হোক। এবং সংগ্রাম ছাড়া অবশ্যই কোনো এখানে উপায় দেখতেছি না, কেননা যে ভুলটা হয়েছে জামাতের অনেক আগেই কিন্তু এই মামলার নিষ্পত্তি করা উচিত ছিল, কিন্তু যেহেতু অনেক দেরি করে ফেলেছেন আপনারা, এখন এই ভুলের মাসুল জানি না কিভাবে দিতে হবে। তো এখন উপায় হচ্ছে অ্যাডভোকেট শিশির মনির, উনাকে আসলে যে প্রকারে হোক এই মামলা থেকে তাড়াতে হবে, নইলে উনি যে প্ল্যান করেছেন সেই প্ল্যান বাস্তবায়ন করুক। আসলে আপনাদের কি মনে হয়, ডক্টর ইউনূস, আসিফ নজরুল এরা কি পিছন থেকে কলকাঠি নেড়ে শিশির মনিরকে দিয়ে জামাতের নেতাকর্মীদেরকে ধোঁকা দিচ্ছে, নাকি সঠিক পথে আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।